মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীর পরিবার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং হাসি খুশি আছো। আর আজকের দিনটা তোমাদের সাথে সকাল সকাল শুরু করে দিলাম। গুড মর্নিং। সকাল সকাল শ্যাম বেরিয়ে যাওয়ার পরে আমি করছি এখন ব্যানানা শেক। তবে এই শেকের মধ্যে ঘরোয়া পদ্ধতিতে করছি, যেহেতু সেই জন্য ড্রাই ফ্রুটস, কলা আর দুধ এই দিয়ে আর একটু চিনি টেস্টের জন্য এই দিয়ে আমি শেকটা রেডি করলাম। এখন এইগুলো দুই ভাই বোনকে খাইয়ে দেবো। আর এই শেকটা যতটা ইয়াম্মি ততটা কিন্তু হেলদিও, তাই জন্য বাচ্চারা খুব খুশি খুশি মনে এটা খেয়ে নেয় তাড়াতাড়ি। চলে গেছে, দেখো সকাল সকাল কিরম করা রোদ চারিদিক। কোথায় মিনি? ওই যে মিনি বসে আছে নিচে। খাবার থাক থাক, বল দুটো থাক। পাপাকে এখন খাওয়াচ্ছি, ও একটু দুধ খাচ্ছে। আর রাস্তায় কোথায় বিড়াল, গরু, মানুষ এইসব দেখতে দেখতে খাচ্ছে। বলছে ছাদে যাবো, কিন্তু ছাদে বীভৎস রোদ, তাই যে ছাদে দরজা আটকে রেখেছি, ছাদে যাইনি। এইখানটাতে ব্যালকনিটায় দাঁড়িয়ে যেন খাইয়ে দিচ্ছি। পড়ে গেল তো, বলগুলো পড়ে গেল না। বাবার আজকে বিছানাটা তুলছে, এই যে বিছানা পরিষ্কার করছে, এই এখন ঘর দোর পরিষ্কার করে নিচ্ছে। বাবান এখন ঘর গোছাতে মন দিয়েছে। বাবান তাড়াতাড়ি খেতে খেতে একবার করে খেতে থাক, একবার করে কাজ করতে থাক। হ্যাঁ, খেতে খেতে কর, তাহলে দেখবি ঘরটা গোছানো হয়ে গেল। আর তোর 9:30 থেকে ক্লাস আছে, তখন ক্লাসটা জয়েনও করতে পারবি, ঠিক আছে? আরে এটা কি হলো? গোফ হয়ে গেছে তো, এটাতে ব্যানানা শেকের গোফ। দেখি গোফটা পেকেও গেছে আবার। ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি। খেলনা পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, গোফটা টেস্টি কিন্তু। এটা হচ্ছে জিভ, মানে জিভটা কাটার হচ্ছে, যেটা দিয়ে কাটে। ও আচ্ছা, জিপটা হচ্ছে রেজার। গোফটা টেস্টি। পরিষ্কার। ছেলে জোর করে কেকটা নিয়ে আসলো, দেখো কেকটা নষ্ট করেছে, এখানে খাটের মধ্যে এনে ফেলে গেছে। তুই খাবি না? আমাকে দিতে পারতিস, কেকটা এরকম বিছানার মধ্যে ঘেটে ঘুরে নষ্ট করে দিয়ে গেছিস, ভেঙে চুরে ফেলে গেছিস। হ্যাঁ, কেকটা দিদি আমরা খেতাম, দিদি খেতে, তুই কেন নষ্ট করলি কেকটা? বাবান এটা আমি আরেকবার ঝেড়ে দেবো, এটা একটু রাখ। দেখো বাবান গুছিয়েছে, দেখলে হাসি পাবে। এই যে বাদরটার হাতে বাবান এই যে একটা চাবি রিং এর ব্যাগ রয়েছে, এই দেখো ওর পাপাকে গিফট করেছে, সেইটা এই বাদরের হাতে ঝুলিয়ে দিয়েছে। দেখো বাবান গুছিয়েছে, দেখো এই যে করোনা ভাইরাসটা এখানে রেখেছে। আর একটা ব্লগস দিয়ে ভাই একটা মহল বানিয়েছে, মহলের উপর একটা ছোট্ট কিন্ডার জয়ের যে পুতুলগুলো পাওয়া যায় সেটা এখানটায় রেখেছে। আর এই বাঘটা সামনে রেখেছে। হ্যাঁ, ও আচ্ছা, এটা খেতে আসছে আর ও পালিয়ে গেছে ওপরে, তাই তো? বাঘটাকে খেতে পারিনি। এই হচ্ছে তোর প্ল্যানটা, তাই তো? ভালোই লাগছে দেখতে কিন্তু। দেখো দিদি গোছাচ্ছে, তার মধ্যে ওরা আবার সাথে সাথে বের করে দিদি গোছাচ্ছে একদিকে, দি ভাই নোংরা করছে একদিকে। এই দেখো মুখে নিয়ে বসে আছিস, তাড়াতাড়ি খা। সঙ্গে সঙ্গে সবকিছু নিয়ে ওর খেলা শুরু হয়ে গেল। এটা কি বানিয়েছো? এটা কি বানাচ্ছ? কি বানালে? র্যাবিট? এটা কোন দিক থেকে র্যাবিট? এটা কি বানিয়েছো ঠিক করে বলো তো? এটা কি বানিয়েছো? কিচ্ছু বানাওনি? মিনি বাড়ি বানিয়েছো? আমার আবার একটা বিশাল গোফ তৈরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, যাক তাড়াতাড়ি কর।
এখানটা একটা লেখো, গোল করো, ছোট্ট গোল, এই যে এরকম ধরো ধরো ধরো, আমি দেখিয়ে দিচ্ছি। করেছি, ওটা গোল হয়নি, তা আমি দেখিয়ে দিচ্ছি, দাও। এইখানটায় এই গোল করে এরকম টেনে দিতে হবে। এই তুমি হাত নাড়ালে আমি কি করে করব? ই বাবা, গাড়ির মধ্যে রেখেছিল, খুব স্পিডে চালাচ্ছিল, ব্যাস ভেঙে টমটা পুরো টুকরো টুকরো চুরচুর হয়ে গেছে। টকিং টম, আর টকিং টম আর কথা বলবে না, এবার মরাটম হয়ে গেছে। যা, সব খেলাগুলো এইভাবে তোরা নষ্ট করে যাচ্ছিস, বল। কেন জন্ম নিল আমার ভাইটা? কে ভাঙলো? আর দিদি বলছে তুই ভেঙেছিস? দাদু বললো? আর দিদি টমটা ভেঙে ফেললো? আর দিদি তোর নামে দোষ দিয়ে দিচ্ছে? প্যাপ প্যাপ মুখে মুখে করছে, দেখ। প্যাপ প্যাপ প্যাপ। ও বুম 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 হচ্ছে। আচ্ছা আচ্ছা, গাড়ি স্টার্ট দেওয়া হলো। গাড়ি স্টার্ট দিয়ে এবার গাড়ি স্টার্ট হলো, এবার চলছে। সর সর, ও বাপ হর্ন দিচ্ছে কিন্তু, প্যাপ প্যাপ প্যাপ। কি অবস্থা হলো দেখো। ও ঠাম্মির ঘরে খাটের তলায় ঢুকে চালগুলো কীভাবে ছড়িয়েছে দেখো, বস্তা থেকে বের করে করে সারা ঘরে চাল, তারপরে জল ফেলেছে। আর আমি ততক্ষণে আমি আচার বানাবো বলে মশলাটা রেডি করছিলাম, এর মধ্যে এইসব কাণ্ড। আমি আবার মশলাটা নেড়ে চেড়ে দিয়ে গেছি। আর এই সব কিছু কিন্তু পরিষ্কার করলো আলটিমেটলি বাবান। হ্যাঁ, বেরো শিগগিরই, বেরো শিগগিরই, বেরো এখান থেকে, খাটা তলা থেকে বেরো। এই যে এটা হলো কাচকি মাছ, একদম সিম্পল কিন্তু অসাধারণ খেতে লাগছে। আলু আর ক্যাপসিকাম দিয়ে করেছি কাচকি মাছ। আর এটা হচ্ছে পাবদা মাছ, পাবদা মাছের পাতলা ঝোল, ডাল উচ্ছে দিয়ে, সেদ্ধ মুসুর ডাল। বাবান এখন কামরাঙা জুস বানাতে বসছে, খুব কালকে বানিয়েছে তরমুজের জুস, অ্যাপেল জুস তার আগের দিন বানিয়েছে, এখন ওকে জুসে পেয়েছে। রোজ রোজ এখন জুস, কি কি নতুন নতুন আইটেমের জুস বার করা যায় এই নিয়ে ও মাথা ঘাটিয়ে চলেছে। এবার কালকে বাপি বাড়ির গাছের অনেকগুলো কামরাঙা দিয়ে গেছে, এখন সেই কামরাঙাগুলো কাটতে বসেছে। এখন ওর মন হয়েছে সেই কামরাঙা জুস বানাবার। তাহলে দেখি আমরা কেমন জুস বানাইও। কাটা চলছে স্টাডির মতো সব কাটা চলছে। হ্যাঁ, সুন্দর স্টার শেপে হয়েছে। নে এবার এগুলো জলে ভিজিয়ে দে। কাল থেকে একটা বেটা কাণ্ড ঘটছে। আজকে তো বাবানকে জুসে পেয়েছে, কালকে তরমুজের জুস করতে গিয়ে কি করেছে জানো? তরমুজ ওর বাবা আগের দিন রাত্রিবেলা 11:15টার সময় তরমুজ কেটে রেখেছে, না সকালবেলা ঠান্ডা ঠান্ডা তরমুজকে অফিস যেতে পারবে। ঠিক আছে, আমাদের বাড়িতে সব পাগলের কাণ্ড কারখানা হয় এক একটা। হলো শুয়ে পড়ার পর তার মুড হলো তরমুজ কাটা, সে গিয়ে তরমুজ কাটলো, তরমুজ কেটে সব রাখলো। এবার মেয়ে কি করেছে, দুপুরবেলা তরমুজের রস খেতে হবে, কাটা তরমুজ উনি আবার খাবেন না, মা শুয়ে আছে, এই সময় ফাঁক পাওয়া গেছে, চুপি চুপি গিয়ে করবে কাজটা। উনি ওপর থেকে ও নরম পোর্শনটা যেগুলো রয়েছে, যেগুলো নাকি বেশি মিষ্টি রসালো, ওই পোর্শনটা পুরো সুন্দরভাবে কেটে নিয়েছে, আর আমাদের জন্য নিচে একদম শেষের যে নিচের পোর্শনগুলো সেগুলো রেখে দিয়েছে।
এই হচ্ছে ওর কাজ। তারপর সেগুলো জুস বানিয়ে নিজে নিজে খেয়ে দেখো কি সুন্দর মিষ্টি আমাকে দেখাচ্ছে এসে। আমি বললাম ভালোই তো করেছিস, আমাকে একটুখানি আমি এক সিপ নিলাম। পরে আমি যখন ঠাম্মিকে দিতে গেছি আমি তো কি বিশ্রী ব্যাপার, ঠাম্মিকে দেবো আমি না খেলাম না খেলাম, মানে আমি বুঝলাম ব্যাপারটা। ঠাম্মিকে দেওয়ার আগে আমার নিজেরই খারাপ লাগছে, কি ভাববে। বাধ্যে আমি গিয়ে বললাম দেখো বাবান এরম এরম ব্যাপার করেছে, ওপর পোর্শনটা সব নিয়ে নিয়েছে, এখন নিচের পোর্শনটুকু পড়ে আছে। সকালবেলা আজকে আমার খুব তাড়াহুড়ো ছিল, মানে কালকে যা রান্না বান্না হয়েছে পরিমাণটা কম হয়ে গেছিল, মোটামুটি সব খাওয়া হয়ে গেছে, শুধু কালকে পাবদা মাছটা এক্সট্রা একটু বানিয়ে রেখেছিলাম। আজকে আমাদের মেনুতে রান্না হয়েছে, শোনো তাহলেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। পাবদা মাছ, তার সাথে কাচকি মাছ, আমার শাশুড়ি খুব ভালো খায় বলে আমাদের বাড়িতে মাঝে মধ্যেই কাচকি মাছটা হয়। আর শ্যাম ভালোবাসে পাবদা মাছ, সেই জন্য পাবদা মাছ একদম সিম্পল ঝোল, কোনো সর্ষে পোস্ত পোস্ত না, একদম সিম্পল করলেই ও ভালো খায়। কি হয়েছে সকালবেলা আমি ঠিক আছে মাছটা দিই, আর ও আবার কচু খেতে খুব ভালোবাসে, মান কচু বাটা হোক মান কচু সেদ্ধ হোক। এবার সকালবেলা আমার বাটার সময় নেই, আমি সেদ্ধ দিয়ে দিয়েছি, সেদ্ধটা মাখবো। এবার আমি সকালবেলা ডাল করবো, একটা একদিকে ভাত বসিয়েছি একদিকে ডাল বসিয়ে দিয়েছি। উমা দেখি ডাল, আমি একটু ওপরে এসেছি, ওর ছাতুর শরবত এটা সেটা যেগুলো লাগে সেগুলো এগিয়ে দিতে। ওমা কিছুক্ষণ থেকে কোনো সিটিরই আওয়াজ পাচ্ছি না, কি হলো গিয়ে দেখলাম পুরো মটর ডাল বসিয়েছিলাম আজকে, ভাবলাম উচ্ছে দিয়ে মটর ডাল করবো, পুরো ডাল পুরো একদম ওপর নিচ দিয়ে পুরো লেগে গেছে। বাধ্য হয়ে আমি কি করলাম, মটর ডালের পুরো ক্যান্সেল করে দিয়ে মটর ডালটা আবার সঙ্গে সঙ্গে বাটিতে করে মসুর ডাল বসিয়ে দিলাম, সেদ্ধ মসুর ডাল, মানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে যেটা হয় সেদ্ধ সেদ্ধ কোনো ফোড়ন ছাড়া সেই রকম ডাল বসছিলাম যাতে ঝট করে হয়ে যায়। আজকে ওইগুলো দিয়ে শ্যামকে দিয়ে দিয়েছি, এই জন্য আমাদের মেনুতে আজকে 2 রকম ডাল হয়ে গেছে। পরে আবার শাশুড়ি মা সেইগুলো আবার ওপর থেকে নিয়েছে, বাকিটা ফেলে দিয়েছে, তবে খেতে খারাপ হয়নি। ওই উচ্ছে ডাল, ওই জন্য আজকে মটর ডাল হয়েছে, আবার মুসুর ডালও হয়েছে, তার সাথে কাচকি মাছ আর পাবদা মাছ আর পাঁপড় ভাজা, এই হচ্ছে আজকে রেসিপি। আর সকালে আজকে আমরা সবাই স্যান্ডউইচ খেয়ে নিয়েছি। এই দেখো দিল এবার ঘোড়া। এখন দিদি ভাইকে ট্রেনিং দিচ্ছে, নয়তো ভাই খুব বায়না করছে, সেই জন্য দিদি ভাইকে ট্রেনিং দিতে করছে। দেরি দেরি করলে হবে, আর কোথায় এইটুকু তো হবে না। এই দেখো কি সব বলে যাচ্ছে, আমি সাইড করে দিচ্ছি হাতটা। ও টোটাল এই 2 গ্লাস, এটা ছোট খাবে বলে ছোটরা খায় বলে হাতল দেয়া, এটা বড়দের খাবে বলে এমনি গ্লাস। এই 2টো গ্লাস জুস হলো, তাই তো বাবা? এবার এটার মধ্যে বিট নুন দিয়ে তারপরে খেতে হবে। বিট নুন কি চিনি জানি না আমাদের। আচ্ছা টেস্ট অনুযায়ী যেটা লাগবে সেটা দিয়ে নিবি, ঠিক আছে? সত্যি কথা বল, মোটামুটি খুব খারাপও না খুব ভালো না, তাই তো? ঠিক আছে। দেখো সন্ধে নেমে গেছে, এই হচ্ছে আমাদের সন্ধ্যের পরিবেশ। একটু ওপরটা দেখো, বাদুর উঠছে এই সন্ধে। এই যে আমাদের মন্দিরের আলো জ্বলে গেছে। মাম্মাম দেখো এখন জল ভরছে। আমি এখন জল ভরছি, এই কারণে জল ভরার একটা বড় কাজ, কে করবে করে। ভাই কোথায় গেল? কোথায় ভাই? কিরে লুকিয়ে আছিস দুত্তু? এবার হাঁটি মাটি বলো। তারপর তাদের দেখো তাদের
রাইমস ছড়া, তাই তো? এবার কি পড়বো? এবার পড়বো বলো তো, তোমার নাম কি? না, বতী চক্র না, ঠিক করে বলো। হ্যাঁ, শ্যাম চক্রবর্তী। আচ্ছা, তোমার বাবার নাম বলো। শ্যাম। সরস্বতী পুজোর দিন নিজ আন্টির বাড়ির থেকে আমরা যে কুল আনতে গেছিলাম, সেই কুলগুলো দিয়ে আজকে আমি আচার তৈরি করছি। এই কদিন একটু রোদে শুকিয়েছি নুন আর হলুদ দিয়ে, আর আজকে দুপুরবেলা ভাজা মশলা করে রেখেছিলাম। আর এখন আমি ওই একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে গুড়টা দেব, আর আখের গুড় আমি অ্যাড করব। গুড় দিয়ে আর ভাজা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিলেই আমার কুলের আচার রেডি। এই যে কি সুন্দর গন্ধটা বেরিয়েছে। হাতটা সরা, দাঁড়া না, মশলা দিচ্ছে তো, হাত নাড়াচ্ছিস কেন? কি আমার আচার কমপ্লিট। এবার বাবান বল কেমন লাগছে খেয়ে? হেভি হয়েছে, অসাধারণ। মনে হচ্ছে আজকেই সব আচার শেষ করে দিই, এত টেস্টি। তাই ভাতের সাথে খেলে কেমন হতো? এগুলো শুধু শুধু খেতেই ভালো লাগে। আমিও খাচ্ছি, মুখের মধ্যে বীজটা। থাক 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 থাক। বন্ধ কর, গলে যাবে। শিগগির খোল। তোর লগ গলে আর দিদুর বাড়িতে পৌঁছবে না, স্বর্গে উঠে যাবে। লক্সকে তো তুই মেরে ফেলবি। আরে বাবা রে। পাপা, তুমি খাবার গরম করেছো? গরম হয়েছে তোমার খাবার? আচ্ছা, খুশি তো? খাবারগুলো আমার যে দাঁড়া, দেখো কি কাণ্ড। আমি মাইক্রোওভেনে খাবার গরম করেছি, আর আমি সবাই বাটিটা বের করেছি, তারই মধ্যে বাবান দেখাচ্ছে আমাকে ব্যাপারটা। ওই দেখো, এই পুরো একটা টিফিন বক্সের মধ্যে ব্লগস ভর্তি করে। গরম হয়ে গেছে হালকা। গরম হয়ে গেছে হালকা? হ্যাঁ। দেখি, ও ব্লগস গুলো ঢুকিয়ে দিয়েছে। এ দেখো কিরকম করে ঢোকানো ছিল, দেখা। এই যে পুচকু, এই রকম করে এক বাটি ওর খাবার, ব্লগস খাবার মাইক্রোওভেনে গরম করে সুইচ দিয়ে দিয়েছে। এক করে এগুলো গলে একেবারে একদম মন্ড তৈরি হয়ে যেত। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আমার ভিডিওতে কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই।